টান টান উত্তেজনা চলছে গোপালগঞ্জে, এবং সেটি হওয়াই স্বাভাবিক। নিশ্চয়ই পুরো দেশের মানুষই গোপালগঞ্জের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন, যেটি সবশেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কিংবা মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর নামক একটি স্থানে। এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি যদিও, তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনসিপির পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাজ ঘটিয়েছে। আবার আওয়ামী লীগ বা ছাত্রলীগের কারো কারো পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ গুলি করেছে, তার প্রতিবাদে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কি ঘটেছে, তবে একথা ঠিক, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে এবং যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে বা ধুলায় মিশিয়ে দেওয়া হবে, এরকম নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য, নানান ধরনের গুঞ্জন আমরা তো গত কয়েক মাস ধরে শুনছি। এবং এই যে পদযাত্রা, এটিকে কেন্দ্র করে আমি আগেই জানিয়েছি গত দুদিন ধরে বেশ ধরপাকড় চলেছে, পুলিশি অ্যাকশন চলেছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবশ্যই তাদেরকে আটক করা হবে, যারা হুমকি স্বরূপ রয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। কিন্তু নারীদের অপরাধ কি? আমরা শুনতে পেলাম যে আওয়ামী লীগের কোনো কোনো নেতাকে আটক করতে গিয়ে না পেয়ে তাদের স্ত্রীদের আটক করা হয়েছে। যেমন গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের স্ত্রীকে আটক করা হয়েছে। শাহাবুদ্দিন আজম আরো মাসখানেক আগেই আটক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম কাকন, তাকে না পেয়ে তার স্ত্রীকে আটক করা হয়েছে। এটি কোন ধরনের আচরণ? ছাত্রলীগ যে কাজটি করেছে, যেটি পুলিশের অভিযোগ যে তাদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে, হামলা করেছে, অবশ্যই এটি নিন্দনীয়। অবশ্যই আমরা এটা মানতে পারি না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সম্পত্তির উপরে বা কোনো ধরনের সম্পদের উপরে আক্রমণ চালাবে, হামলা চালাবে, অগ্নিসংযোগ করবে। কিন্তু এটাও তো ঠিক, এটা আমরা কিভাবে মেনে নেব? তার মানে নারীরাও নিরাপদ নয়, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এই যে উত্তেজনাটা সৃষ্টি হয়েছে, এটি না হলেও হতো, এত কিছু আওয়াজ না দিয়ে, এত সব উস্কানিমূলক বক্তব্য না দিয়ে। অবশ্যই এনসিপির সমাবেশ করার অধিকার রয়েছে, পদযাত্রার অধিকার রয়েছে, তারা করবে, সারা দেশেই করবে, অবশ্যই গোপালগঞ্জেও করবে। গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হোক আর যারই দুর্গ হোক, কিন্তু ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে এই উস্কানি গত কয়েক ঘন্টার মধ্যে অনেক পরিমাণ বেড়ে গেছে। যেমন সার্জিস আলম বা আরো অনেকে সব জায়গায় এটিকে, আমি আগে জানিয়েছি, পদযাত্রা হিসেবে উল্লেখ করলেও গোপালগঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। যদিও এর বাংলা মিনিংটা কাছাকাছি, কিন্তু আলাদা একটা দোতনা তো কাজ করে মার্চ টু গোপালগঞ্জ। যেমন 5 আগস্ট আগে বলা হয়েছিল মার্চ টু ঢাকা। তো এই ধরনের ইচ্ছাকৃতভাবে শব্দ ইউজ না করলেই হতো। আবার সার্জিস আলম তিনি লিখছেন যে বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন, বুধবার সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হবে ইনশাল্লাহ। একই ধরনের পোস্ট প্রায় কাছাকাছি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম, তাসনিম, যারা এরকম আরো অনেকে পোস্ট দিয়েছেন। এবং যে গুঞ্জনটি শোনা যাচ্ছে, আতঙ্কজনক যে গুঞ্জন, 32 নম্বর ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলেও গুড়িয়ে দেওয়া হবে, আমার মনে হয় না এই ধরনের ধৃষ্টতা, এই ধরনের সাহস কিংবা বোকামি এখনো পর্যন্ত আমার মনে হয় না যে এনসিপির নেতা কর্মীরা দেখাবে। এটা হঠকারী সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য। এবং যেটুকু জানতে পারলাম, যারা এলাকা ছাড়া হয়েছিলেন, এলাকা থেকে অনেকেই গা ঢাকা দিয়েছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের, তাদের অনেকে নাকি রাতেই গোপালগঞ্জ ফিরেছেন। যদি কোনো ধরনের
উত্তেজনাকর কোনো বক্তব্য কিংবা পরিস্থিতি সৃষ্টি করে এনসিপি নেতারা, তবে তারা বসে থাকবে না। আমরা কোনোটিই চাই না, নিঃসন্দেহে কোনোটি চাই না। তবে জেলা প্রশাসন একটি ভালো কাজ করেছে, যেটি শুনতে পেলাম যে এনসিপি নেতাদেরকে রুট দিয়ে দিয়েছেন যে তারা কোন পথে গোপালগঞ্জে প্রবেশ করবেন। গোপালগঞ্জ পৌর মার্কেটের পাশে তাদের সমাবেশ স্থল, সেখানে যে রুট দিয়ে তারা আসবেন সেই রুট দিয়ে তাদেরকে ফিরে যেতে হবে। সম্ভবত সেখান থেকে মাদারীপুরের দিকে যাবে। এটা অবশ্যই জেলা প্রশাসন একটি ভালো উদ্যোগ নিয়েছে। আর সেনাবাহিনীর প্রতি মানুষের একটা যে আস্থার জায়গা ছিল সেই জায়গাটিতে অবশ্যই চির ধরেছে, আমি আগে বলেছি। তবে এইখানে নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর থাকবে। অন্তত এখানে আর সেনাবাহিনী কোনো ধরনের তাদের কাজে শৈথিল্য বলি বা যে কোনো কারণে বলি 32 নম্বর গুড়িয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আমরা দেখেছি, অবশ্যই সেটি গ্রহণযোগ্য নয়। সেটি অন্তত গোপালগঞ্জের ক্ষেত্রে আর পড়বে না, এটি আমাদের প্রত্যাশা। পুরো দেশ একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এমনিতেই রয়েছে, তার উপরে নতুন করে এই বিষয়টির কোনোভাবে সৃষ্টি করা হলে নিশ্চয়ই সেটি কারোর জন্যই ভালো হবে না। আমরা আশা করব যে এনসিপি শুভবুদ্ধির পরিচয় দিবে এবং যারা আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা রয়েছে তারাও সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলবে। সাধারণ মানুষ হিসেবে আমাদের এটুকুই প্রত্যাশা। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা আজকে কিছু কথা কই চাচা, তোমার খুব খারাপ লাগবো, তবুও কই কব। ও আমরা টুঙ্গিপাড়া ভাঙার সিদ্ধান্ত নিয়েছি চাচা। টুঙ্গিপাড়া আমরা আক্রমণ করব। হ্যাঁ, যুদ্ধ বাংলাদেশের সাথে গোপালগঞ্জের যুদ্ধ। জি জি, গোপালগঞ্জের সাথে বাংলাদেশের যুদ্ধ। হ্যাঁ, আমরা ওই যে শেখ মুজিব আছে না, ওরা বঙ্গবন্ধু কয় শেখ মুজিব ওর ওনার কবর মাজার আমরা সব ভাঙে পেলাম। কি টুঙ্গিপাড়ায় ঢুকতে গেলে আমাকে অসুবিধা হইব? আরে কিসের অসুবিধা? আমাকে সেনাবাহিনী আছে না, আমাদের ওয়াকারুজ্জামান আছে না, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, হ্যাঁ, জামাতের চিফ, হ্যাঁ। আর ওই যে আমাদের আছে না হুকুমতে তরিকত, আমাদের ওই যে ডক্টর ইউনূস সাহেব, উনি তো আমাদের নেতা। হ্যাঁ, উনি সভাপতি, সহসভাপতি হইল ওয়াকারুজ্জামান। কি করব? টুঙ্গিপাড়ার মানুষ দা বড়িলে তো করে দৌড়াই, সারে দৌড়াই দেখুক না আগে। আমরা তো কইছি ভাঙা ফেলাম। হ্যাঁ, আমরা 32 ভাঙছি না, আমরা দেশের আরো বহু কিছু ভাঙছি না, তো কি হয়েছে? এরপরে আমরা ভাঙার সিদ্ধান্ত হয়েছে চাচা ওই যে সংসদ ভবন, স্মৃতিসৌধ ভাঙে ফেলাম আমরা। মুক্তিযুদ্ধের কিছুই আমরা রাখবো না। তোমার একটু, হ্যাঁ, তোমার তো একটু খারাপ লাগবে। তোমার খারাপ লাগলো চাচা, আমি কই। এরপরে ওই যে শহীদ মিনার আছে না, কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা ইউনিভার্সিটির পাশে, ওইটা ভেঙে ফেলাম। তাহলে মোটামুটি হ্যাঁ, যত স্থাপনা আছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলা একেবারে সারকার করে দেব, ধুলিস সাত। আমরা তো এগুলো বিশ্বাস করি না চাচা। আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ যখন আসবে তখন আমরা স্মৃতিসৌধ উড়াই দিব। সাভারে এত বড় জায়গা, ওখানে ধান খেতে হইব। আর ওই যে ভাষা শহীদদের যেটা কেন্দ্রীয় শহীদ মিনার, এটা উড়ে দিতে পারলে ওখানে ফুলের বাগান করুন। হ্যাঁ, আর ওই যে আমাদের জুলাই শহীদ যারা আছে পাশে ফুলের বাগানের পাশে 2-4টা অ্যাপার্টমেন্ট করে দেব। হ্যাঁ, একটু জায়গা করে আবার ওই যে হ্যাঁ স্মৃতিসৌধের পাশে যে স্মৃতিসৌধ যদি ভাঙিয়া ফেলাইছে স্যার, বিরাট জায়গা, ধান চাষ হইব, প্রচুর শাকসবজি করা যাইবে, প্লাস ওই ওখানে দৃষ্টিনন্দন ফ্ল্যাট বানাই দিব জুলাই শহীদদের আত্মীয় স্বজনের জন্য। হ্যাঁ হ্যাঁ, কি আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন, তো আমরা আন্দোলন করি, আমরা তো মুক্তিযুদ্ধ মানি না, আমরা তো এটা মানি না। এখন নতুন মুক্তিযুদ্ধ আমরা 24-এ যেটা হয়েছে এটার সৈনিক। টুঙ্গিপাড়ার কথা কি আবার? তো তুমি টুঙ্গিপাড়া তোমার এত দরদ লাগে কেন? টুঙ্গিপাড়ায় গেলে আমরা পিটাইব কি? টুঙ্গিপাড়ার লোকজনের আত্মরক্ষার জন্য তো করে চাচা আমরা কিছু কইরা দেখুক, আমাদের নেতা আছে, আমাদের অস্ত্র শস্ত্র কইলাম না চাচা, তুমি ভয় পাই ব্যাপারে। হ্যাঁ ঠিক আছে, আমাদের সিরিয়ালটা তোমার একটু লাস্টে কইয়ে দিয়ে, আমাদের টুঙ্গিপাড়ার কথা আমরা ঘোষণা দিছি, আইজ হোক কাইল হোক আমরা এটা ভেঙে ছাড়ব, গুড়াই দিব, মাটির সাথে সমান করে দিব, কোনো খবর থাকতে পারবো না বাংলাদেশে।
তারপরে হলো জিয়াউর রহমানের যে কবর আছে না, ওই চন্দ্রিমা উদ্যানের ওখান দিয়ে ওইটা সমান করে নেবে, ওখানে হবে শাকসবজির চাষ হবে, বিরাট জায়গা। আর ওই যে স্মৃতিসৌধ আছে না, স্মৃতিসৌধ ভাঙ্গা গুড়াইয়া খান খান করে দিয়ে ওখানে ধানের চাষ হইব, প্লাস জুলাই শহীদদের জন্য অ্যাপার্টমেন্ট হইব। আর ওই যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, শহীদ মিনার আছে না একটা ঢাকা ইউনিভার্সিটির পাশে, ঢাকা ইউনিভার্সিটির ভিজিত আমগো হিজবুত তাহিরির লোক। তো হেরে শুধু ওখানে ফুলের বাগান, শহীদ মিনার ভাঙাইয়া ফুলের বাগান, ওখানে কি ফুল দেয় প্রতি বছর বছর? কোনো দরকার আছে ফুল নষ্ট করার? ওখানে ফুলের বাগান হইব, বাগান হইয়া পাশে জুলাই শহীদদের জন্য স্মরণে, জুলাই শহীদ যারা ফেরত আসছে, তারা জুলাই শহীদ যে 65 জন 56 জন ফেরত আসছে, ওদের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট করে দেব। ওইটা বিরল দৃষ্টান্ত পৃথিবীতে। হ্যাঁ, ওইটা যে জুলাই শহীদরা ফেরত আসছে, শহীদরা কোনো দেশে কি ফেরত আসছে? বাংলাদেশে। সো এটা স্মৃতিতে ধরে রাখতেই বসেছে। তোমার এই আজে বাজে কথা, তুমি আমাদের এসব কর্মসূচি কোনোটাই পছন্দ করো না। না, তুমি পছন্দ করো আর না করো, আমাদের প্রধান তো পছন্দ করে, সব প্রধানরা পছন্দ করে। প্রধান উপদেষ্টা, প্রধান সেনাপতি, প্রধান নৌবাহিনীর প্রধান, প্রধান বিমান বাহিনীর প্রধান, হ্যাঁ সব প্রধান তো আমাদের। তাহলে তুমিও কি আছে? যাক, তোমার বসে বসে দুঃখ করো আর মুড়ি খাও। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যাই হোক, তোমার লগে আমার যে সম্পর্ক, এটা যাতে চাচা নষ্ট না হয় চাচা। হ্যাঁ জি, ঠিক আছে ঠিক আছে। কি কইলা? আমাদের কি আমগরও জাতি ক্ষমা করবো না? জাতি তো চাচা আমগর লোকে, জাতি তো আমরা সবাই রাজাকার হয়ে গেছি না। আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী সব তো আমরা রাজাকার। আমরা তুই কে আমি কে, রাজাকার। চাচা বেশি কথা কইও না, 71 ভুলে যাবো। 71-এর যা কিছু আছে যা আমরা তো ভাঙে ফেলাইছি, এখন শুধু বাকি আছে ওই যে স্মৃতিসৌধটা। এটা ভাঙতে আমাকে কষ্ট হইব, বুলডুজার না। এখানে হয়তো বড় আরো কি আমরা বিদেশি একটা প্রযুক্তি নিব, যাতে একসাথে উড়ে যায়। একটা মারবো, স্মৃতিসৌধ উড়ে গিয়ে স্মৃতি হয়ে যাবে, বাস শেষ। ঠিক আছে, ওকে চাচা চাচা দাদা, কিছু মনে করিল না, কথাটা তোমার শুনে দিলাম। ওকে, খুদা, আসসালামু আলাইকুম। স্মৃতিসৌধ আবার, হ্যাঁ, ভাষা শহীদ সব শেষ করে দেব।